বিশ্বজুড়ে কিছু রহস্যের খোলস আজও মানুষের হাতে পুরোপুরি খোলা যায়নি। তেমনই একটি রহস্যময় স্থান হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গল। এটি এমন একটি এলাকা যা দুনিয়ার জাহাজ, উড়োজাহাজ ও বহু মানুষের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার স্থান হিসাবে বিখ্যাত। 19 শতকের শেষ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গলকে ঘিরে রয়েছে অজস্র কল্পকাহিনী, আতঙ্ক ও রোমাঞ্চকর গল্প। আজও বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির যুগেও এই অঞ্চলটির ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তাই বারমুডা ট্রায়াঙ্গলকে নিয়ে কৌতূহল আর ভয় সেই আগের মতোই রয়ে গেছে। প্রথম যে প্রশ্নটা, সেটা এই বারমুডা ট্রায়াঙ্গল কোথায়? বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ভৌগোলিক এলাকা, যার 3টি কোণা হচ্ছে: 1 মিয়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র; 2 সান জুয়ান, পুয়ের্তো রিকো; এবং 3 বারমুডা দ্বীপ। এই স্থানটি ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত। ধারণা করা হয় এই ট্রায়াঙ্গলের মধ্যে পড়ে এমন অনেক বিমান ও জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছে, যার কোনো দৃষ্টিগোচর প্রমাণ বা নিখুঁত ব্যাখ্যা এখনও মেলেনি। বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে বিশ্বব্যাপী কৌতূহল ছড়ানো শুরু হয়েছিল 1945 সালে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের 5টি টর্পেডো বোমারু বিমান ফ্লাইট 19 এবং তাদের উদ্ধারকারী বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই বিমানের একটি প্রশিক্ষণ মিশনে যাত্রা করার পর কিছু সময়ের মধ্যে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনুসন্ধানকারী দল এই বিমানের কোনো চিহ্ন খুঁজে পায়নি। কিভাবে তারা নিখোঁজ হলো বা কেন যোগাযোগ বিচ্ছিন্ন হলো তা এখনও জানা যায়নি। ফ্লাইট 19-এর ঘটনার পর থেকে বারমুডা ট্রায়াঙ্গলসের বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং গণমাধ্যমে অভিশপ্ত অঞ্চলের কল্পকাহিনী প্রচারিত হতে থাকে। এর আগেও বারমুডা ট্রায়াঙ্গলস নিয়ে কিছু ঘটনা জানা গেছে। 1881 সালে ব্রিটিশ জাহাজ ইলেন অস্টিন একটি পরিত্যক্ত জাহাজ পায় এই অঞ্চলে, কিন্তু অদ্ভুতভাবে নতুন ক্রুরা সেই জাহাজটিতে চেপে বসলেও আবারও সেটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এমন ঘটনাগুলি বারবার ঘটে যাওয়ায় বারমুডা ট্রায়াঙ্গলের প্রতি মানুষজনের ভীতি এবং রহস্য আরও গাঢ় হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গলের বেশ কিছু বিখ্যাত ঘটনা: 1 মার্চেন্ট শিপ ইউএসএস সাইক্লপস। 1918 সালে প্রায় 309 জন ক্রু নিয়ে ইউএসএস সাইক্লপস নামে একটি জাহাজ নিখোঁজ হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম বৃহত্তম জাহাজ এবং লোহার আকরিক বোঝাই করে বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। কোনো দুর্যোগ বা বিপদের কোনো সংকেত না দিয়ে এই জাহাজটি হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খোঁজাখুঁজির পরেও তার কোনো ধ্বংস অবশেষ বা ক্রুদের সন্ধান পাওয়া যায়নি। এটি আজও বারমুডা ট্রায়াঙ্গল অন্যতম রহস্যময় ঘটনাগুলোর মধ্যে গণ্য হয়। ফ্লাইট 19, যা আগেই উল্লেখ করা হয়েছে, 1945 সালের ফ্লাইট 19-এর ঘটনা বারমুডা ট্রায়াঙ্গলের ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত। 5টি মার্কিন বোমারু বিমান একসাথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বিমানের পাইলটরা রেডিওতে তাদের অবস্থানের বিভ্রান্তি জানানোর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং তারপরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। নাম্বার 3 মেরি সেলেস্ট। মেরি সেলেস্ট জাহাজের রহস্য বারমুডা ট্রায়াঙ্গলের কল্পকাহিনীতে জড়িত। 1872 সালে এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যদিও সব কিছু ঠিকঠাক ছিল, জাহাজে কোনো যাত্রী বা ক্রুর দেখা মেলেনি। ধারণা করা হয় জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গলের মধ্যে দিয়ে গমন করেছিল এবং কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এটি এমন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। রহস্যময়তা ও সম্ভাব্য ব্যাখ্যা। বেশ কয়েক দশক ধরে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে বিজ্ঞানীরা ও গবেষকরা বহু অনুসন্ধান চালিয়েছেন এবং বিভিন্ন তত্ত্ব ও ব্যাখ্যা দিয়েছেন। তবে এর কোনোটি আজ পর্যন্ত নির্ভুলভাবে প্রমাণিত হয়নি। তবে কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যেতেই পারে। 1 প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়। বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলটি ঝড়, হ্যারিকেন এবং
সাগরে প্রাকৃতিক দুর্যোগের জন্য পরিচিত। গবেষকরা মনে করেন অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার পেছনে এই দুর্যোগগুলির বড় ভূমিকা থাকতে পারে। এই অঞ্চল দিয়ে চলাচল করার সময় জাহাজ বা বিমানগুলি এমন ভয়ানক দুর্যোগে পড়লে তাদের ধ্বংস হওয়া বা নিখোঁজ হওয়া অসম্ভব নয়। দুর্যোগের ফলে সাগরে এমন ঢেউ তৈরি হতে পারে যা বড় বড় জাহাজকেও নিমেষে ডুবিয়ে দিতে পারে। 2. ম্যাগনেটিক অস্বাভাবিকতা। বারমুডা ট্রায়াঙ্গেলের এলাকায় ম্যাগনেটিক অস্বাভাবিকতা দেখা গেছে, যা কিছু কিছু সময়ে কম্পাঙ্কের দিক পরিবর্তন করতে পারে। পাইলটরা অনেক সময় এই অস্বাভাবিকতায় দিশেহারা হয়ে ভুল পথে চলে যেতে পারেন এবং সেই পথেই দুর্ঘটনার শিকার হতে পারেন। যদিও এই ব্যাখ্যা কিছু ঘটনার জন্য উপযুক্ত মনে হলেও সকল নিখোঁজ হওয়া ঘটনাকে এর সাথে সংযুক্ত করা যায় না। মিথেন গ্যাসের উদগীরণ। কিছু বিজ্ঞানী মনে করেন সাগরের তলদেশে মিথেন গ্যাসের উদগীরণে হঠাৎ করে বড় জাহাজগুলিকে ডুবিয়ে দিতে পারে। যখন মিথেন গ্যাস প্রচুর পরিমাণে জাহাজের নিচে উঠে আসে, তখন জাহাজটির ভাসমান ক্ষমতা কমে যায় এবং এটি দ্রুত ডুবে যেতে পারে। এই তত্ত্বটি বেশ কিছু ঘটনার ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে করা হয়। মানবিক ত্রুটি ও প্রযুক্তিগত সমস্যা। অনেক ক্ষেত্রে জাহাজ বা বিমান দুর্ঘটনার পেছনে মানবিক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যা ভূমিকা রাখতে পারে। প্রতিকূল আবহাওয়া, ভুল দিক নির্দেশনা কিংবা ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কিছু সময়ে এই ত্রুটিগুলোর জন্য সঠিক সময়ে সহায়তা না পাওয়ায় ঘটনাগুলো বড় আকারের ধারণ করেছে। 5. অতিপ্রাকৃত শক্তি বা ভিনগ্রহী প্রাণী। যদিও এটি কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নয়, অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেলকে ভিন গ্রহের প্রাণীর ক্রিয়াকলাপ বা অন্য কোনো অতি প্রাকৃতিক শক্তির সঙ্গে সংযুক্ত করেন। তাদের মতে এই অঞ্চলে ভিন গ্রহের কোনো শক্তি ক্রিয়াশীল, যারা মানুষদের অপহরণ করে বা জাহাজগুলোকে তাদের জগতে নিয়ে যায়। এই তত্ত্ব অবশ্য কোনো প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, বরং এটি শুধুমাত্র লোককথা এবং কল্পনাপ্রসূত। বারমুডা ট্রায়াঙ্গেলের বর্তমান পরিস্থিতিটা কেমন? বর্তমানে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়তা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। আধুনিক প্রযুক্তি এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের কারণে জাহাজ ও বিমানের গতিবিধি নিরীক্ষণ করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বড় ধরনের কোনো নিখোঁজ হওয়ার ঘটনা শোনা যায়নি। তবুও ইতিহাসের পাতা ঘাটলে বারমুডা ট্রায়াঙ্গেলের গল্পগুলো আজও আমাদের শিহরণ জাগায়। এরপরও বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গবেষণা ও অনুসন্ধান চলমান। বিজ্ঞানীরা এই অঞ্চলটির বিভিন্ন ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন। এমনকি কিছু গবেষক মনে করেন নিখোঁজ হওয়ার অধিকাংশ ঘটনার কারণ হল মানবিক ভুল, প্রযুক্তিগত ব্যর্থতা এবং প্রাকৃতিক দুর্যোগের সম্মিলিত প্রভাব। তবে যতই বিজ্ঞানের কোনো যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করুক না কেন, মানুষ এখনও বারমুডা ট্রায়াঙ্গেলকে রহস্যময় এবং ভয়ঙ্কর এক স্থান হিসাবে দেখে। এই স্থানটিকে ঘিরে ভ্রমণকারীরা সতর্ক থাকে। অনেকেই অদ্ভুত কল্পকাহিনীর প্রভাব থেকে মুক্ত হতে পারেন না। জনসাধারণের কল্পনায় বারমুডা ট্রায়াঙ্গেল আজও সেই অভিশপ্ত অঞ্চল হিসাবে পরিচিত, যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। এবার প্রশ্নটা হচ্ছে, এটা কল্পনা নাকি বাস্তব? বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে কল্পকাহিনীগুলির কোনোটাই সম্পূর্ণ প্রমাণিত নয়। আবার সমস্ত ঘটনা একত্র করে যে একটিমাত্র ব্যাখ্যা দেওয়া যাবে সেটাও কঠিন। এর অনেকটাই হয়তো অতিরঞ্জিত হয়েছে এবং ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে রহস্য ও আতঙ্কের একটি গল্প হিসাবে। অনেকেই মনে করেন এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা, যেখানে আবহাওয়া, প্রযুক্তি এবং মানবিক ভুলের ফলে একাধিক বিপর্যয় ঘটে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলের আকর্ষণীয়তা তার রহস্যময়তায় নিহিত। মানুষের কৌতূহল এবং কল্পনা এখানে মেলে ধরেছে তার ডানা। সত্যি কি বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো অতিপ্রাকৃতিক শক্তির অধীনে, নাকি এটি শুধু সাগরের প্রাকৃতিক দুর্যোগের ফল? এর উত্তর হয়তো কোনোদিনই পুরোপুরি জানা যাবে না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের মনের গভীরে এমন এক স্থান হিসাবে বিরাজমান থাকবে যা রহস্যময় ও ভয়াবহতার প্রতীক। এই স্থানটির সঙ্গে জড়িত ঘটনাগুলো হয়তো কল্পনাপ্রসূত গল্প, তবে তারা আমাদের রোমাঞ্চ, আতঙ্ক এবং অনিশ্চয়তার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শেষে বলি, বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি রহস্যময় স্থান যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে ভীতি
ও কৌতূহল জাগিয়ে রেখেছে। যদিও বিজ্ঞান অনেক ব্যাখ্যা দিয়েছে এবং প্রযুক্তির অগ্রগতির ফলে এর রহস্য কিছুটা হ্রাস পেয়েছে, তবুও এই অঞ্চলটি নিয়ে আলোচনা শেষ হয়নি। এর গা ছমছম করা কাহিনী এবং অতীতের নিখোঁজ হওয়ার ঘটনাগুলি মানুষের মনে রয়ে যাবে। বারমুডা ট্রায়াঙ্গেল আসলে এক অজানা রহস্যের স্থান। সেখানে হয়তো সাগরের গভীরে কোনো অসম্ভব কাহিনী লুকিয়ে আছে। এটি আজও মানুষকে ভাবায়, কৌতূহলী করে এবং একই সঙ্গে ভীত করে তোলে। শুনলেন বারমুডা ট্রায়াঙ্গেলস নিয়ে একটি ছোট্ট পডকাস্ট আপনাদের জন্য যন্তর মন্তর চ্যানেলে। আমি চেষ্টা করছি যে স্ক্রিন টাইম কমিয়ে আপনি শুনুন এই গল্পগুলো, এই কাহিনীগুলো বা এই তথ্য সমৃদ্ধ ঘটনা প্রবাহগুলো। স্ক্রিন টাইম কমুক, অজানাকে জানতে থাকুন, আপনার কল্পনা, আপনার বিবেক বুদ্ধি আরও বিকশিত হোক। অজানাকে এভাবেই জানতে থাকুন। ভালো থাকবেন।